এই যে দেখেন গ্রামে থাকি বলে কি সুবিধা, ঘর থেকে বের হয়েছি। আজকে ভাবলাম যে কয়টা শাক তুলবো। এই যে দেখেন ঘরের এই যে আমার সিঁড়ি, নিচের সিঁড়ি, এই সিঁড়ির মধ্যেই কচুল্লা শাক। কচুল্লা শাক আপনারা কখনো খেয়েছেন কিনা জানাবেন কমেন্ট করে। একদম কচি আগাটা শুকিয়ে দিয়েও রান্না করে খাওয়া যায়, তারপর পাঁচমিশালি শাক দিয়েও খাওয়া যায়। আমি এখন খুঁজা নিব। এই যে খুঁজে দেখে নেওয়া লাগে। কচুল্লা পাতার মতন আরেকটা পাতা আছে, ওইটা আবার নেওয়া যাবে না, ওইটা আবার একটু ধার থাকে। ঢাকা শহরের আপুরা তো টাকা দিয়েও কিনা এরকম ফ্রেশ খাইতে পারেন না। আর এই যে দেখেন কচু, বৃষ্টি হয়েছিল 2-3 দিন আগে, বৃষ্টি হওয়ার পর কচু পাতাগুলো কি সুন্দর হয়েছে। আর এই কচু শাকগুলো রানলে এত মিষ্টি মিষ্টি লাগে খাইতে, একটুও মানে গলার মধ্যে ধরে না। এই যে দেখেন এটা হচ্ছে দেশি কলমি শাকের আগা। আগে যখন বর্ষা হতো তখন হচ্ছে এই যে এই লাল ডগার সবুজ পাতার কলমি শাক অনেক হইতো। আর এই কলমি শাক ওই খাইতে অনেক স্বাদ, অনেক মজা। আর এই যে এই জায়গাটা কোবানো দেখতেছেন, এটার মধ্যে হাইব্রিডের কলমি শাক কালকে আপনাদের ভাইয়া মানে কোবাইয়া লাগাইছে, কিন্তু এই শাকের সাথে ওই হাইব্রিডের শাকের কোনো তুলনাই হয় না। আমি কোবাইনা জায়গার মধ্যে দিয়ে আমি পাড়াইয়া শাক তুলতেছি, দেখলে খবর আছে। নিজে নিজে নিম গাছ হয়ে রয়েছে। কত বছর আসছিল এই যে কচুল্লা পাতার মতন একই রকম দেখতে, একটু পান পাতার মতন চোখা, এটি হলো গাও পাতা, কিন্তু এগুলা নেওয়া যাবে না। শুদ্ধ ভাষায় বলে টুনির লত। এগুলা হচ্ছে হাত পা কেটে গেলে বা ঘা হইলে শরীরে এগুলা রস দেয়, অনেক উপকারী। যে কাজটি আপনি করবেন সেই কাজটির প্রতি যদি আপনার কোনো ভালো লাগাই না থাকে, তাহলে কখনোই সেই কাজটি আপনি ভালোবাসা নিয়ে করতে পারবেন না। ঠিক যেমন কোনো একটা মানুষের প্রতি ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়, ঠিক আমাদের কাজগুলো অমনি। যে কোনো কাজ আপনি যখন আপনার ভালো লাগবে তখনই সেটা আপনি ভালোবাসা দিয়ে সম্পূর্ণ শেষ করতে পারবেন। সেই কাজটার প্রতি যদি আপনার ভালো লাগাই না থাকে, তাহলে আপনি সেই কাজটা কখনোই সম্পূর্ণভাবে ভালোবেসে শেষ করতে পারবেন না। আজকে তো ভিডিওর প্রথমেই একদম ন্যাচারাল ভয়েস দিয়েই হচ্ছে আজকের ভিডিওটি তৈরি করেছি। তো আমি যেহেতু একটু গ্রামের দিকে আমাদের বাসাটা, তো আমরা বিভিন্ন রকমের শাকসবজি হচ্ছে লাগাই আমাদের ক্ষেতে, তারপর ছাদের উপরে। তো যতটুকু পারি আর কি করার চেষ্টা করি। তো আজকে সকালবেলা যে অনেকগুলো হচ্ছে সুন্দর সুন্দর শাক পাতা হয়েছিল আমাদের বাড়ির একদম আঙিনার মধ্যেই, তো ভাবলাম যে অনেকদিন ধরেই ভাবতেছি যে রান্না করব। দেখা যায় যে যখন মানে আমরা কৃষক মানুষ আছি, যারা ক্ষেতের মধ্যে এটা সেটা লাগাই, তো দেখা যায় যে যখন কোনো সবজি থাকে না তখন কোনোটাই থাকে না, আর যখন হয় সব একসাথে হচ্ছে খাওয়ার আন্দাজ হয়ে বসে থাকে। তো এই যে যেমন কচু শাকগুলো দেখেছেন, সেগুলো খাওয়ার আন্দাজ হয়ে আছে, খেতে হবে। তারপর আবার ধুন্দুলও হচ্ছে এমন একটা সবজি যেটা সময় মতো রান্না না করলে একদম বুড়ো হয়ে যায়, জাল জাল হয়ে যায়, আর খাওয়া যায় না। আবার এই যে তেলাকুচার পাতা, এগুলাও কিন্তু খুব বাড়তি করে খাওয়া যায় না, একটু কচি থাকতে খেতেই ভালো লাগে। তো কোনটা রেখে যে আসলে কোনটা খাবো সেটা কিন্তু ঠিক করা যায় না। আর দেখা যায় কি, যখন কোনো সবজি ক্ষেতের মধ্যে থাকে না তখন হচ্ছে কোনোটাই থাকে না, বাজার থেকে কিনে খেতে হয়। আর যখন থাকে তাহলে তখন হচ্ছে কয়েক পদ থাকে, এটা রেখে ওটা হচ্ছে রান্না করার সময় মানে একটা রেখে আরেকটা রান্না করতে করতে আরেকটা দেখা যায় যে বাড়তি হয়ে নষ্ট হয়ে যায়। আজকে আমাদের জমি থেকে হচ্ছে হেলেঞ্চা শাক তুলেছি, তারপর তেলাকুচা শাক, কচুর পাতা, এগুলো নিয়েছি হচ্ছে নাড়াবাড়া শাক রান্না করার জন্য। আর এই শাকটা হচ্ছে রান্না করলে, এই পাঁচমিশালি শাকটা রান্না করলে এত মজা হয় খেতে।
যা বলার বাহিরে, যারা না খেয়েছেন তারা হচ্ছে মানে বুঝবেন না। তো আমি সকালবেলা নাস্তা টাস্তা বানিয়ে নাস্তার পর্ব শেষ করে কিন্তু গিয়েছিলাম শাক তুলতে। এই জন্য হচ্ছে বেশি করে শাক তুলতে পারি নাই, কারণ অনেক রোদ উঠে গিয়েছিল। আর শাকসবজি তুলে এনে কেটে ধুয়ে দেখি যে গ্যাসও নাই। তো এই জন্য বাহিরে মাটির চুলায় চলে এসেছি, সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু নিয়ে কিন্তু বাহিরে মাটির চুলায় চলে এসেছে রান্নাবান্না করার জন্য। তো আমার শ্বশুর আব্বু হচ্ছে আবার সাজনা আনছিল, সাজনা দিয়ে ডাল খাওয়ার জন্য। এই জন্য হচ্ছে ডালও ধুয়ে আনছিলাম, ডাল দিয়ে হচ্ছে সাজনা দিয়ে রান্না করে নিলাম। আর এই যে দেখেন রান্নাও করতেছিলাম, প্রচণ্ড রোদ ছিল, আবার প্রচণ্ড বাতাসও ছিল। বাতাসের জন্য হচ্ছে চুলার আঁচ হচ্ছে তাপ হচ্ছে লাগতেছিল না। ক্ষেতের বেগুন আর ধুন্দুল দিয়ে হচ্ছে রিঠা মাছের শুটকি দিয়ে হচ্ছে একদম শুকনা শুকনা করে একটা হচ্ছে তরকারি রান্না করে নিয়েছি। তো পরিমাণ রোদ ছিল, মানে কয়েকদিন ধরে বৃষ্টিও হয়, আবার অনেক রোদও ওঠে, আবার বাতাসও আছে, আবার প্রচণ্ড গরমও লাগে। তো যদি একটু বাতাস না থাকতো তাহলে হচ্ছে ওখানে রান্না করা সম্ভবই ছিল না। আর পাঁচমিশালি শাকের মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, লেবু পাতা দিয়ে হচ্ছে রান্নাটা করে নিছি। কিভাবে করেছি সেটা তো দেখতেই পেয়েছেন। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, যারা কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্টের আশায় কিন্তু আমি সবসময় থাকি। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার আজকে সারাদিনের কাজকর্ম ছিল এইগুলাই, রান্নাবান্না। তো আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।